নমস্কার, কেমন আছেন সবাই? কণিকাস ডেইলি লাইফ একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাব লোকনাথ পুজোর একটা অনুষ্ঠানে। তার জন্য সকাল থেকেই তাড়াহুড়ো করে সকালের বাসি কাজ, চা টিফিন সব তৈরি করে নিয়েছি। আর রাত্রের জন্য একটা তরকারি তৈরি করে যাচ্ছি। এটা হচ্ছে আঁকড়ি। অনেকে এই আঁকড়িকে কাঁকরোলও বলে। এই আঁকড়িটাকে কাটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এই আঁকড়িটা রান্না করব একটা নারকেল দিয়ে, নিরামিষ তৈরি করব। এটা নিরামিষ খেতে কিন্তু খুবই টেস্টি হয়। নারকেলটাকে ফাটিয়ে নিয়ে জলটাকে বের করে নিচ্ছি। জলটা কিন্তু খুব একটা ভালো ছিল না, জলটাকে ফেলে দিচ্ছি। এবার দায়ের সাহায্যে নারকেলটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে দুটুকরো করে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিন কিন্তু আপনারা এটা রান্না করতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই একটা তরকারি দিয়েই কিন্তু আমাদের রাত্রেবেলার খাওয়া হয়ে যাবে, কারণ এটা আমরা সবাই খেতে ভালোবাসি। দেখুন, নারকেলটাকে খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি। এবার দা দিয়ে নারকেলটাকে একটু কেটে নিয়েছি, কারণ ছোটোবেলা থেকে দেখে আসছি মা নারকেল ভাঙলে এভাবে দা দিয়ে কেটে নিত। কিসের জন্য করতো তা জানি না, দেখতে দেখতে একটা অভ্যেস হয়ে গেছে। এবার নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। এখানে আমি পুরো নারকেলটাই কুড়িয়ে নেব, কিন্তু পুরোটা এখানে দেব না, কিছুটা পরের দিনের জন্য রেখে দেব। এবার নারকেলটাকে একদম মিহি করে, মানে হালকা হাতে এটাকে কুড়িয়ে নিয়েছি। এবার নারকেলটাকে আরেকটু বেটে নেব। দুবার বাটলেই কিন্তু নারকেলটা একদম মিহি হয়ে যাবে। আর এটা শিলে আমি বেটে নিচ্ছি, কারণ শিলে বাটলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আবার যারা না পারবেন তারা মিক্সিতেও বেটে নিতে পারেন। এইভাবে দুবার বেটে নেব। এই আঁকড়িকে যদি শুধু আলু দিয়ে ঝোল করা হয়, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আমার মেয়ে তো একদম পাতেই নেবে না। কিন্তু যদি এইভাবে নারকেল দিয়ে করি তাহলে তো আর কোনো কথাই নেই, ও শুধু এই একটা তরকারি দিয়ে খেয়ে নেবে। দেখুন, কথা বলতে বলতে নারকেলটা বাটা হয়ে গেছে। আর এদিকে আঁকড়িটাকে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রেখেছি, যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আঁকড়িগুলোকে ভেজে নিচ্ছি। এতগুলো আঁকড়ি তো একসঙ্গে ভাজা যাবে না, 3 থেকে 4 বারে অল্প অল্প করে আঁকড়িগুলোকে হালকা লাল করে ভেজে নেব। দেখুন, আঁকড়িগুলো ভাজা হয়ে গেছে। ভাজার পরে যেটুকু তেল ছিল, ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। নারকেল বাটা দিয়ে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তরকারিটা খুব বেশি ঝাল করব না, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। দেখুন, বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ফুটে ওঠার জন্য ওয়েট করব। বেশ মশলাটা আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম। এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। এবার যে ঝোলটা ফুটে উঠলো, এবার ভেজে রাখা আঁকড়িগুলো দিয়ে দিলাম। ঝোলটা এখানে বেশি আমি শুকিয়ে নেব না, কারণ একটা তরকারি রান্না করছি, এটা দিয়ে খেতে হবে রাত্রেবেলা। আর ঝোলটা কিন্তু পরে টেনেও যাবে, সেই জন্য একটু ঝোল ঝোল রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ভেসে উঠেছে আর খুব সুন্দরও কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এদিকে রান্নাটা আমার শেষ হয়ে গেছে। আর মেয়ে ওদিকে প্রজেক্ট করছে। এই পুরো গরমের ছুটিতে ও প্রজেক্ট করেই কাটিয়ে দিচ্ছে। বলছে যে স্কুল খুললেই যখন তখন প্রজেক্ট জমা নিতে পারে, সেই জন্য সব এগুলো রেডি করে রাখছে। লেখালেখি নিজেই সব করছে, ড্রয়িং করছে। আর এখানে বসেও সব ওর কাজ করে। চারিদিকে একদম প্রজেক্টের কাগজে ছড়াছড়ি, এখানে একটা ওখানে একটা। আমি সবসময় বলি গুছিয়ে রাখ, কারণ খারাপ হয়ে গেলে তখন আবার মুশকিল। আর এদিকে ওর বাবা লিচু নিয়ে এসছে। দেখুন, লিচুগুলো সত্যিই খুব সুন্দর। এবার সব রেডি হয়ে আমরা যাচ্ছি লোকনাথ পুজোতে। চলে এসেছি যে বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে। এই বাড়িটা ঠিক আমার বরের বন্ধু বলবো না, ভাই হয়, তার বাড়িতে পুজো। প্রত্যেকবারই পুজো হয়, আমরা কিন্তু যাই না। এই বছর এলাম। প্রত্যেকবারই বলি যাবো যাবো, আর যাওয়া হয় না। বেশ দেখুন, খুব সুন্দর লাগছে। বেশ সুন্দরভাবে ফুল দিয়ে বাবা লোকনাথকে সাজানো হয়েছে। এখানে আমরা আসার আগেই কিন্তু পুজো শুরু হয়ে গেছে। ওই যে পাশে যজ্ঞ হয়ে গেছে, যজ্ঞটা আমরা দেখতে পারিনি। আমরা এসে বসে পড়েছি। ওই যে আমার কর্তামশাই বসে আছে, আর পাশে উনি বসে আছেন, উনি নাকি যজ্ঞ করেছে। এবার আরতি করা হচ্ছে।
পুজোতে এসে আমরা পুরো পুজোটা তো দেখতে পেলাম না, কিন্তু আরতিটা দেখতে পেলাম। এটা দেখেই কিন্তু খুব ভালো লাগলো। এই চামচ দিয়ে ঠাকুরকে আরতি করা হচ্ছে। এবার এই চামচটাই উনি আবার সবার মাথায় ঠেকিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। একটা আপনাদেরকে গল্প শেয়ার করি যে আমার মেয়ে যখন হয়েছিল তখন আমি একটা মানসিক করেছিলাম যাতে ঠিকঠাকভাবে সব কিছু হয়, তাহলে লোকনাথ ঠাকুরকে পুজো দেব। সত্যি সব ঠিকঠাকভাবে হয়েছিল। আবার মানসিক করেছিলাম মেয়ের যা ওজন হবে সেই ওজনেই লোকনাথকে মিষ্টি দেব। মেয়ের 2.5 কেজি ওজন হয়েছিল, সে 2.5 কেজি সন্দেশ দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম। আর ওই যে মাসিমা, ওনার বাড়িতেই আমরা গেছিলাম। ওনারা কিন্তু খুবই আমাদেরকে আদর যত্ন করেছিলেন। আর উনি তো আমার কর্তামশাইকে বলেন যে ও আমার বড় ছেলে। এবার পুজো শেষ হয়ে গেল, এবার আমরা বাইরে বেরিয়ে আসলাম। দেখুন এখানে কত শিব ঠাকুর বসানো আছে, আর এই যে প্যান্ডেল করেছে, সত্যি খুব ভালো লাগছিল। খুব ছোটোর মধ্যে করেছিল। আর এখানে রান্না বান্না করেছিল, খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস, বেশ ভালোই হয়েছিল। কিন্তু খিচুড়িটা খেতে খুবই টেস্ট হয়েছিল। এবার পুজোর পরে আমাদেরকে প্রসাদ দিয়েছে, আমরা সেটাই খাচ্ছি। পুজোর প্রসাদটা কিন্তু খুব ভালো হয়েছিল। এবার পুজোর প্রসাদ খাওয়া শেষ হতে না হতেই আবার আমাদের খেতে দিল খিচুড়ি, আলুর দম। খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমরা ঘরে বসেই খাচ্ছিলাম, টিভি দেখছিলাম, আর আমরা প্রসাদ খাচ্ছিলাম। প্রসাদটা খেয়ে কিন্তু সবার আনন্দ হয়েছিল। আর রাত্রেবেলায় চলে এলাম। আজ সারাদিনটা বেশ ভালোই কেটে গেল, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি। এই যে রাত্রেবেলায় এসেই আমরা নিরামিষ খেলাম। আর এই যে প্রত্যেক দিনের রুটিন, দুপুরও কি রাত্রে খেতে বসলে গোপালবার দেখতেই হবে। আমার মেয়েও দেখে, তার সাথে আমরাও দেখি, বেশ ভালোই লাগে। এক একদিন এক একটা এপিসোড দেখা হয়ে যায়। আমরা বলি এই এটা দেখা হয়ে গেছে, অন্য একটা চালা। এই করে করে কিন্তু প্রত্যেকটা দিন খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। আজকের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করে